নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি ক্ষীরের পাটিসাপটা পিঠা। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি বাটি করে ক্ষীর বানিয়ে নেব। চাইলে আপনারা কড়াইও বানাতে পারেন। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই কমে এসেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দুধটাকে এবারে বারে বারে এভাবে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এইভাবে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন প্রায় ঘন হয়ে এসেছে, আমার ক্ষীর প্রায় কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে কিছু ময়দা আর কিছু চালের গুঁড়ো নিয়ে তাতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে, ঠিক এইভাবে করে নিতে হবে। অন্যদিকে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি, আর এদিকে একটা ছোট আলু কেটে নিয়েছি। আলুর সাহায্যে আমি তাওয়াতে তেল বুলিয়ে নেব, ঠিক এইভাবে। এবারে এক হাতা করে তাওয়ার উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে গোল করে নেব। এবারে ক্ষীরটাকে ভালো করে এক সাইড করে লম্বা করে দিয়ে দেব, দিয়ে রোলের মতো করে ভাঁজ করে নেব। দেখুন পাটিসাপটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটাই তৈরি করে নেব। আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।